থাকার জায়গাটা যেমনই হোক না কেন, হোক বা সেটা একটা কুঁড়ে ঘর, কিন্তু সেটা যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে, তাই না? হ্যালো ভিওয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি কিছুটা বটবটি কেটে নিয়েছি। আমি কিন্তু এর সঙ্গে কিছুটা আলুও দেব। যে সাইজে আমি বটবটিগুলো কেটে নিয়েছি ঠিক সেই সাইজে আমি কিন্তু আলুগুলো সুন্দরভাবে কেটে নেব। এটা কিন্তু আমি ভাজি করব। আর আমার যে নতুন বাসার এই যে অবস্থা দেখুন, এটার অবস্থা কিন্তু আরও বেশি খারাপ ছিল। আমি কিন্তু অলরেডি একবার পরিষ্কার করে নিয়েছি। একবার পরিষ্কার করার পর কিন্তু এই অবস্থা। তাহলে দেখুন কতটা খারাপ অবস্থা ছিল। এতটাই নোংরা ছিল যা বলার মতো না। প্রচণ্ড প্রচণ্ড। এটা পরিষ্কার করতে গিয়ে কিন্তু আমার হাতের অবস্থা একেবারে শেষ। যেহেতু এটা গ্রিলের ফাঁক দিয়ে আমি পরিষ্কার করতেছি জালি দিয়ে, সেজন্য আমার হাত কিন্তু পুরোটাই ছাল উঠে গেছে আর অনেকগুলো কিন্তু কেটে গেছে। দেখুন কতটা খারাপ অবস্থা। যতই হোক না কেন আমি কিন্তু একদিনে এটা পরিষ্কার করতে পারলাম না। যাই হোক, মোটামুটি কিন্তু হয়েছে। আমি প্রত্যেকদিন চেষ্টা করব একটু একটু করে পরিষ্কার করে নিতে। কিন্তু সিঙ্কের যা অবস্থা দেখেই আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে। এতটা পরিমাণে লালচে হয়ে গেছে যা একেবারেই আমার পছন্দ না। এর আগে যে বাসাটা আমি ছিলাম, যে ফ্ল্যাটে, সেটাও কিন্তু এরকম ছিল। আমি আস্তে আস্তে কিন্তু আমার মনের মতো করে নিয়েছি। কিন্তু এটার অবস্থা একেবারেই খারাপ। কীভাবে যে ঠিক হবে সেটাই বুঝতে পারছি না। এত করছি, এত কিছু করছি, কিন্তু না, ওটা কখনো ঠিক হবারই নয় মনে হচ্ছে। এদিকে কিন্তু আমার একটু হলেও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। দেখুন আমি কিন্তু সুন্দরভাবে পানি দিচ্ছি, পরিষ্কার করছি। এটাতে আমি এখন পর্যন্ত রান্না করা শুরু করিনি, কেননা দেখতে প্রচণ্ড খারাপ লাগছে। ভাবছি কীভাবে এখানে রান্না করব। সেই জন্য আগে আমি একটু হলেও পরিষ্কার করে নেব, তারপর কিন্তু রান্নাটা শুরু করে দেব। দেখুন গ্লাসটা কিন্তু এতটা পরিমাণে খারাপ ছিল, এখন কিন্তু একটু হলেও ভালো হয়েছে। দালান কোঠা হোক বা কুঁড়ে ঘর হোক, সেটা যদি একটু পরিপাটি করে মনের মতো করে সাজিয়ে নেওয়া হয় তা কিন্তু দেখতেও সুন্দর লাগে। আর আমাদের যে কোনো কাজকর্ম কিন্তু মনটা অবশ্যই বসে। যেটা অপরিষ্কার জায়গা, অগোছালো জায়গায় কিন্তু একেবারে কাজ করতে ইচ্ছে করে না। সেই জন্য আমরা যেখানেই রান্নাবান্না করি না কেন সেটা একটু গোছালো, সুন্দর, পরিষ্কার রাখাটা আমার মনে হয় দরকার, তাই না? দেখুন অল্প একটু পরিষ্কার হয়েছে, মাশাআল্লাহ। তারপরও কিন্তু অনেকটাই পরিষ্কার করে ফেলেছি। আমি চেষ্টা করব প্রত্যেক দিন একটু করে পরিষ্কার করে নিতে। আর এটা কিন্তু আমি সার্ফ এক্সেল দিয়েই পরিষ্কার করলাম। এতটা বাজে অবস্থা ছিল যা বলার মতো না। এইটা একটা ছোট্ট রান্নাঘর। আর এটা আমার হাতে দুটো পাথর দেখতে পাচ্ছেন, সেটা কিসের জন্য তা বলছি দাঁড়ান। এখানে আগে আমি টাইলসগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, কেননা এখানেও অনেকে তেল ছিটে 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 পড়ে একেবারে বাজে অবস্থা হয়ে গেছে। আর আমার যে গ্যাসের চুলোটা সেটা কিন্তু অনেক পুরনো। আমি কিন্তু অনেক দিন আগে এটা কিনেছিলাম, সেটাই এখনও ব্যবহার করছি। সেটা ব্যবহার করছি, কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম হচ্ছে একটাই, চুলার যে নিচে চারটা পায়া থাকে দুইটা কিন্তু ভেঙে গেছে। আর ভেঙে যাওয়ার কারণে আমার একদিকে চুলাটা কাইদ হয়ে যাচ্ছে। সেই জন্য আপনাদের ভাইয়াকে বলেছি আমাকে এরকম দুটা পাথর এনে দিতে। সে কিন্তু সাইড থেকে নিয়ে এসেছে। আমি সেটাও সুন্দরভাবে পরিষ্কার করে এখন আমি চুলাটার নিচে দিয়ে দেব সুন্দরভাবে। দেখুন কতটা চকচকে হয়ে গেছে, তাই না? দেখে কিন্তু আমার মনটা একেবারেই ভালো হয়ে গেছে, অনেকটাই সুন্দর লাগছে। আর এখন পর্যন্ত যে আপুরা আমার ভিডিওর সঙ্গে আছেন প্লিজ একটা লাইক করে দেবেন, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর একটা ভিডিও করতে কিন্তু আমাদের সারাটা দিন লেগে যায়, অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়। আর আপনারা শুধু একটা লাইক করে দেবেন, জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার। প্লিজ একটা লাইক করে দেবেন। আর পারলে আমার ভিডিওটা খারাপ হচ্ছে বা ভালো হচ্ছে যেটাই হোক না কেন আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আর আপনাদের কমেন্ট দেখলে আমার ভিডিও করার উৎসাহটা বেশি করে বেড়ে যায়। খোদা হাফেজ।